আমি যেখানেই ঘুরতে যাই না কেন সেখানকার মন্দির, পাহাড়, সমুদ্র সমস্ত কিছুর ভিডিওগুলো তোমাদের সাথেই শেয়ার করি। তবে আমি যে কোচবিহারে থাকি আর কোচবিহারে আমাদের মদনমোহন বাড়ি আছে, সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সাথে সুস্থ আছো। আমিও ভালোই আছি। চলো তাহলে আজকে তোমাদের সাথে শেয়ার করছি কোচবিহারের মদনমোহন মন্দিরের ভিডিওটি। মন্দিরে ঢুকেই প্রথমেই প্রেমের ঠাকুর মদনমোহনকে দর্শন করে নিলাম। অনেক দূর থেকে ভিডিওটা করেছি, কারণ বারান্দায় উঠে ভিডিও করতে দেয় না। ভিডিও ফটো তুমি যাই করবে না কেন বারান্দার নিচের থেকেই করতে হয়। যাই হোক, যারা কোচবিহারে থাকো তারা বহুবার মন্দিরে এসছো পুজো দিতে, এছাড়াও মেলাতেও এসছো। আশেপাশে শহরে যারা থাকো তারাও পুজো দিতে না এলেও মেলাতে আসোই। তবে যারা কোনো দিনই কোচবিহারে আসোনি, কোচবিহারের মদনমোহন বাড়িতে আসোনি, তাদের জন্যই ভিডিওটা রইল। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আমি গিয়েছিলাম একদম বিকেলবেলা। যতবার বিকেলে এসেছি প্রতিবারই দেখেছি মন্দিরের চারিপাশটা প্রচুর ভিড় থাকে, তবে আজকে কেন না জানি একদম ফাঁকা ছিল। তবে দেখতে খুব সুন্দর লাগছিল। তোমরা এমনি সময়েও মদনমোহন মন্দিরে না এলে একবার রাসমেলায় এসো, তখন মন্দিরটা দেখতে আরও সুন্দর লাগে। চারিপাশটা অপূর্ব সুন্দরভাবে সাজানো হয়। আমি চলে এসেছি এখন মা ভবতারিণীর মন্দিরে। মায়ের মুখটা কতটা তোমরা দেখতে পাচ্ছ বুঝতে পারছি না, কারণ গ্রিলে তালা দেওয়া আর ওখানে লেখা আছে বারান্দার উপর থেকে ভিডিও করা যাবে না, তাই নিচের থেকেই করছি। আর এই ছোট ছোট ঘরগুলো যে দেখছো, এগুলো কিন্তু রাসমেলার সময় রাধাকৃষ্ণের লীলার বর্ণনা দেওয়া হয় মূর্তির মাধ্যমে। যাই হোক, দেখো প্রচুর ফাঁকা চারিপাশটা, তবে একদম সবুজে ভরে উঠেছে। চারপাশে প্রচুর ফুল গাছ, যেই ফুল গাছের ফুল দিয়ে কিন্তু ভগবানের পুজো করা হয়। এখন চলে এসেছি আমি মায়ের মন্দিরের এখানে। দূরের থেকেই মাকে দর্শন করাচ্ছি, বারান্দায় উঠে ফটো ভিডিও কিছুই করতে দেয় না, তোমাদেরকে তো বললামই। যাই হোক, তবে চারিপাশটা দেখতে অপূর্ব সুন্দর লাগছে। হঠাৎ দেখলাম চারিপাশটা একদম সবুজে সবুজে ভরে উঠেছে। তোমরা যারা মদনমোহন বাড়িতে এসে পুজো দিয়ে ভোগ নিতে চাও, সেই ব্যবস্থাও কিন্তু এখানে রয়েছে। এই গলিটা যে দেখতে পাচ্ছ, এদিকেই কিন্তু ভোগ রান্না করা হয়। চলো তোমাদের চারিপাশটা সুন্দরভাবে ঘুরিয়ে দেখাচ্ছি। তোমরা যখন রাসমেলায় আসবে তখন চারিপাশের সাজসজ্জাটা দেখবে, এত সুন্দরভাবে মন্দিরটা সাজানো হয় যা চোখ ফেরানো যায় না। তোমাদের একবার রাসমেলার সময় আমি ভিডিও করে দেখাবো। আর আমার এই গাছটা দেখতে খুব সুন্দর লাগছিল। চারিপাশটা এত মিষ্টি একটা হাওয়া দিচ্ছিল, একদম রোদও আসছিল না। ভীষণ সুন্দর একটা শান্তি লাগছিল। আর এটা হচ্ছে বেরিয়ে যাওয়ার গেট, তবে এই গেটটা সবসময় খোলে না, রাসমেলার সময় এটা খোলে, আর তখন এদিক দিয়েই বেরিয়ে যেতে হয়। যাই হোক, চারিপাশের পরিবেশটা একদম নিঝুম হয়ে আছে। বিভিন্ন জায়গা বন্ধ করে দিয়েছে, টিন দিয়ে গেট বানিয়েছে। এই গলিগুলো শুধুমাত্র রাসমেলার সামনে খোলা হয়, আর এছাড়া সবসময় বন্ধ করে রাখাই হয়। আর এখানে দেখছো কি সুন্দর একটা মূর্তি, কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে। আর এই ছোট ছোট ঘরগুলো সব ফাঁকা, এই ঘরগুলো সব রাসমেলার সময় সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়। আর এদিকে পরিষ্কারও করছে গাছপালাগুলো, প্রচুর চারিপাশে গাছ হয়েছে, এর জন্য আরও সবুজে সবুজে ভরে উঠেছে। তবে পড়ন্ত দুপুরে আমাদের কোচবিহার শহরের মদনমোহন মন্দিরটা দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। তোমরা কারা কারা এসছো কোচবিহারের মদনমোহন বাড়িতে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবে না। যাই হোক, আমার ঘোরা হয়ে গেছে, আমি এখন বেরিয়ে আসছি। আর এই যে বেরিয়ে এসেও তোমাদের গেটটা একটু দেখিয়ে দিলাম। আর এই গেটের সামনে অপোজিটে সন্দেশের দোকান আছে, এখান থেকে সন্দেশ নিয়ে তোমরা পুজো দিতে পারবে। এছাড়াও আরও অনেক কিছুর দোকানই আছে, ছোটোখাটো পেয়ারা মাখা, কুল, অনেক কিছুই থাকে, ইচ্ছে করলে সেটাও খেতে পারবে।